অনর্হর, অপদার্থ, অযোগ্য উপদেষ্টা দিয়ে আমরা কি করব? আমি বাড়ি থেকে দিয়া পাঠাইছিলাম ১,১২০০ টাকা দৈনিক দিয়া পাঠাইতে। এ সমস্ত উদ্ভট অপদার্থ উপদেষ্টা দিয়ে আমরা কি করব? এরাই একসময় অন্তর্বর্তীকালীন সরকারকে ডোবাবে। উপদেষ্টাদের নিয়ে এমনই মন্তব্য করতে দেখা যায় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে। ৫ই আগস্ট শেখ হাসিনা পতনের পর দেশে নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। সেখানে উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন কোটা সংস্কার আন্দোলনের দুই সমন্বয়ক আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম। প্রথমত তাদেরকে দেশের মানুষ সাপোর্ট করলেও সময়ের সাথে সাথে তাদেরকে নিয়ে হচ্ছে অনেক সমালোচনা। এদিকে উপদেষ্টাদের নিয়ে হুঙ্কার ছাড়লেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, আজ প্রায় ১ মাস হয়ে গেল দেশে এখনও শৃঙ্খলা ফিরে আসেনি। দেশের বিভিন্ন স্থানে থানার দিকে তাকালে দেখা যায় এখানে ওসি নেই, কনস্টেবল নেই, রাস্তাঘাটে পুলিশ নেই। দেশের বিভিন্ন স্থানে চলছে চুরি, ডাকাতি, লুটপাট সহ নানা ধরনের অপকর্ম। তার মানে এটা বোঝা যায় দেশকে কন্ট্রোলে নিতে ব্যর্থ শপথ গ্রহণ করার উপদেষ্টারা। প্রত্যেকটা উপদেষ্টাকে মাথায় রাখতে হবে, চুপ্পুর কাছ থেকে শপথ নিয়েছেন মানে এটা না চুপ্পুর কাছে আপনার কোনো দায় আছে। আপনার দায় হচ্ছে হাজার হাজার শহীদের রক্তের কাছে দায়। এছাড়া কিছুদিন আগে আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে বিদেশি সাংবাদিকদের করা ইংরেজি প্রশ্ন তারা বুঝতে পারেনি এবং বলতেও পারেনি। প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।